আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ললিপপ। আমি এই উইংসগুলো চিকেন ললিপপের জন্য নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আমি উইংসগুলো ধুয়ে ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি। এই উইংসটা দিয়ে আমি 2টা ললিপপ করব। প্রথমে উপর থেকে জোড়া আলগা করে দেব, তারপর একসাথে নিচের দিকে চাপ দেব। তারপর এভাবে চেপে ধরে উল্টিয়ে দেব। এবার একটু শেপ করে নেব। আমি এটা দিয়েও করব, বাট একটু ছোট হবে। আপনারা জানেন উইংসের মাঝের অংশে 2টা হাড় থাকে। এই 2টা হাড়ের মধ্যে চিকন হাড়টা সাবধানে বের করে নেব। আমি এভাবে সবগুলো করে নিয়েছি। এখন এগুলো ম্যারিনেট করব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন, দেব 1 চা চামচ ফিশ সস আর 1 চা চামচ লাইট সয়া সস। কর্নফ্লাওয়ার 2 চা চামচ, ময়দা 2 টেবিল চামচ। এখানে আমি নিয়েছি 1 চা চামচ গোলমরিচ পাউডার এবং 1 চা চামচ লাল মরিচ পাউডার। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। বেকিং পাউডার 8 ভাগের 1 চা চামচ। দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার। আর দেব অর্ধেক ডিম আর আধা চা চামচ চিনি। এখন এগুলো ভালোভাবে মেখে 4-5 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। আপনারা ওভারনাইটও করতে পারেন। আমি চুলায় মিডিয়াম আঁচে তেল বসিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে নেব। একদম গরম তেলে ললিপপ ভাজা যাবে না, তাহলে উপর থেকে শক্ত হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো জালে এগুলা আস্তে আস্তে ভাজি করতে হবে। আমি এগুলো 7-8 মিনিটের মতো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন ললিপপ। আমি সুইট এন্ড সাওয়ার চিজ সস নিয়েছি পরিবেশনের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে খেতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ, সুন্দর এবং ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।